Hi, Assalamu alaikum. I'm Jahangir Alam from PB Scholar. Welcome again to my channel PB Scholar. বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি সুন্দর একটি ক্লাস উপহার দিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে কিভাবে সহজেই আমরা ওয়ার্ড মুখস্থ রাখতে পারি। ওয়ার্ড ইংরেজি শিখতে গেলে যখন আমরা ইংরেজি শিখতে যাই কিংবা কোনো একটা আর্টিকেল, নিউজ পেপার আর যে কোনো রিডিং আমরা পড়তে যাই, তখন আমাদের ওয়ার্ডের অনেক সমস্যা হয়। হ্যাঁ, যেহেতু আমরা নন নেটিভ স্পিকার, তাই আমাদের ওয়ার্ডের সমস্যা হতে পারে। এমনকি নেটিভ স্পিকারদেরও সঠিক সময়ে সঠিক ওয়ার্ডটা প্রয়োগ করতে গিয়ে তারাও অনেকটা হিমশিম খায়। আজ আমি আপনাদেরকে ঠিক সেই ওয়ার্ডগুলোকেই কীভাবে সহজে মনে রাখা যায় কৌশলে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন পর্বটি, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ঘুরে দেখতে পাচ্ছি যে একটি শব্দের একটি অংশ লেখা আছে, যেটাকে আমরা বলবো বর্ণ। যেমন এখানে আছে স্টা। স্টা শব্দের বাংলা হলো স্থা। স্টা শব্দের বাংলা হলো স্থা। ওকে, তো এখন আমরা যখন যে কোনো শব্দের মধ্যে এস টি এ এই তিনটা লেটারকে দেখব, আমরা এটার বাংলার সাথে ইংরেজি বাংলাটার সাথে আমরা স্থা শব্দটা, স্থা মানে কোনো জায়গায় স্থাপন, কোনো জায়গায় স্থাপন, কোনো একটা জায়গায় স্থাপন করা অর্থে স্থা। স্থা শব্দের অর্থ হলো স্থাপন। ওকে, যেমন এই ক্ষেত্রে আমাদের রাখতে হবে, যে মনে রাখতে হবে ওয়ার্ড যখন আমরা শিখতে যাই তখন আমাদেরকে চারটা জিনিসকে মনে রাখতে হবে। একটা হলো নাউনের কথা, অ্যাডজেক্টিভের কথা, ভার্বের কথা, অ্যাডভার্বের কথা। হ্যাঁ, একটি ওয়ার্ডকে আমরা চারটা ভাগে ভাগ করি। যেমন একটি শব্দকে অ্যাডজেক্টিভ বলবো, একটি শব্দকে নাউন বলবো, একটি শব্দকে আমরা ভার বলবো, একটি শব্দকে আমরা অ্যাডভার্ব বলবো। এখানে দেখুন আপনারা লেখা আছে স্টেবল। ওকে, স্টেবল। এখানে কি আছে? স্টেবল। এখানে আমাদের আছে কি স্থা, এস টি এ। এস টি এ তিনটে লেটার আছে এবং ভি এল ই। দ্যাটস মিন যে শব্দের সাথে এ ভি এল ই, দ্যাটস মিন কোনো অ্যাভল থাকবে, সেটা অ্যাডজেক্টিভ। এখন আপনারা অর্থ করুন স্থা। স্থা আর কোনো একটা জায়গার মধ্যে, মানে সেটা কি হবে? দৃঢ়, দৃঢ়ভাবে স্থাপিত। এটাকে আমরা বাংলায় বলতে পারি দৃঢ়ভাবে অবস্থিত। এটাকে আমরা বাংলায় বলবো দৃঢ়ভাবে, মানে কোনো জায়গায় দৃঢ়ভাবে অবস্থিত। দৃঢ়ভাবে অবস্থিত, দৃঢ়ভাবে অবস্থিত। স্টেবল মানে দৃঢ়ভাবে অবস্থিত। এখন দেখুন, স্টেবল থেকে আমরা আসছে স্টেবিলিটি। এটা নাউন। কোনো শব্দের পরে যখন আমরা আইটিওয়াই থাকে, আইটিওয়াই থাকে, তাহলে সেটা নাউন হয়ে যায়। যেমন স্টেবিলিটি, তাহলে আইটিওয়াই আছে, স্টেবিলিটি। এখন দৃঢ়ভাবে অবস্থিতটাকে যখন আমরা বাংলা করব, নাউন করব। ওকে, মানে স্থির। এটাকে আমরা আবার বলতে পারি স্থির। একদম একটি জায়গায় স্থির আছে, স্থির, স্টেবল আছে, দৃঢ় আছে, স্থির আছে। এখন স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি? নাউন, স্থিরতা। কোনো একটি নাউনের সাথে তা শব্দটা আমরা যুক্ত করতে হয়। যেমন আছে স্থিরতা, স্থিরতা। ওকে, এটাকে আমরা যদি বলি দৃঢ়তা। হ্যাঁ, এখন আমরা এটাকে যদি বলি দৃঢ়তা, বাংলা আমরা কি বলবো? এটাকে দৃঢ়তা। স্থিরতা, দৃঢ়তা, যেহেতু নাউন, নাউন। এখন দেখুন স্টেবলনেস, স্টেবলনেস। ওকে, স্টেবিলিটি, আইটিওয়াই আছে, এখন নেস আছে, এটাও নাউন। কোনো শব্দের শেষে যদি নেস থাকে, আইটিওয়াই থাকে, তাহলে সেটা নাউন। স্টেবিলিটি মানে এটা শব্দ আমরা বলবো স্থিরতা। ওকে, স্থিরতা, এই শব্দ আমরা বলবো স্থিরতা। দ্যাটস মিন স্থিরতা বা দৃঢ়তা। বুঝতে পেরেছি? এখন আমরা আছে স্টেবলি। স্টেবলি, স্টেবলি, দ্যাটস মিন এল ওয়াই। কোনো শব্দের শেষে যদি কখনো এল ওয়াই দেখতে পান, তাহলে অবশ্যই সেটাকে আপনারা অ্যাডভার্ব বলবেন। খুব সহজ, এটা এল ওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে যে কোনো অ্যাডজেক্টিভের সাথে আপনি অ্যালওয়াই যোগ করবেন, অ্যাডভার্ব হয়ে যাবে। আর নাউনের সাথে যদি আপনি অ্যালওয়াই যোগ করেন, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। তো এখন দেখুন স্টেবলি। স্টেবলি মানে দৃঢ়ভাবে। যেহেতু এখানে আছে, আমরা একটা শব্দ পেয়েছি দৃঢ়, তাহলে এখানে আমরা দেখবো অ্যাডজেক্টিভে পেয়েছি দৃঢ়, তাহলে এটা কী হবে? দৃঢ়ভাবে। তাহলে এটা কী হবে? দৃঢ়ভাবে। ওকে, তাহলে আমরা এটা লিখবো দৃঢ়ভাবে। ওকে, দৃঢ়ভাবে অথবা স্থির। হ্যাঁ, স্থিরভাবে, একদম স্থিরভাবে, স্থিরভাবে, দৃঢ়ভাবে, স্থিরভাবে। আর স্টেবিলাইজ, এটা ভার্ব। কীভাবে? আইজেটি, আইজেটি। যদি কোনো শব্দের শেষে আইজেটি থাকে, তাহলে সেটা কী হয়? ভার্ব হয়। তাহলে স্টেবিলাইজ, স্টেবিলাইজ মানে কি? হ্যাঁ, দৃঢ় করা, স্থির করা। কোনো কিছুকে দৃঢ় করা, বা আমরা লিখবো স্থির করা। দৃঢ় করা বা স্থির করা, স্থির করা। ওকে, মানে এখানে আমরা লিখতে পারি স্থির করা,
স্থির করা। ওকে, মানে এটি আমরা প্রতিষ্ঠিত করা, কিংবা আমরা এটা লিখতে পারি প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত। ওকে, প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠিত করা। তো আমরা দেখতে পেয়েছি যে এখন দেখেন আপনার বলছেন স্টেবিলাইজেশন, তাহলে এটা কি বলবেন? স্টেবিলাইজেশন। কোনো শব্দের শেষে যদি TION থাকে, সম থাকে, তাহলে আমরা সেটাকে বলবো নাউন, স্টেবিলাইজেশন। তো এখন দেখেন স্থিরকরণ, এখন সম আছে মানে স্থির। যখন আপনি নাউনটাকে স্টেবিলিটি, স্থিরতা পেয়েছেন, এটা কিন্তু আমরা তা বলবো না, স্থিরকরণ। হ্যাঁ, তাহলে এখন দেখুন, এখানে আমরা লিখবো স্থিরকরণ, স্থিরকরণ, দৃঢ়করণ। কোনো একটা জিনিসকে স্থির করেছেন আপনি, দৃঢ় করেছেন। এখন দেখুন স্টেবিলাইজার, স্টেবিলাইজার, স্টেবিলাইজার। তো এই লাইজার, ER, যখন কোন শব্দের শেষে আপনারা ER দেখতে পাবেন, সেটাকে বলবেন নাউন। এখন এটা কোনো একটা ব্যক্তি কোনো একটি কাজ করে, যে ব্যক্তি কোনো কাজ করে সে তার সাথে আমরা ER যোগ করি, যেমন মেকার, মেক থেকে মেকার, লার্ন থেকে লার্নার। ওকে, তাহলে স্টেবিলাইজার, স্টেবিলাইজার মানে যে স্থির করে, আমরা লিখতে পারি যে স্থির করে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা স্টেবিলাইজার স্থির করে আমরা লিখতে পারি যে স্থির করে। ওকে, কোনো একটা জিনিস স্থির করে, যে স্থির করে। ওকে, এটা একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু শব্দ লিখেছি, এই শব্দগুলো আমি বাংলা লিখিনি, কিন্তু আপনারা বুঝে যাবেন। দেখুন, স্টাবলিশ, এখানে কি আছে? স্টাবলিশ, STA মানে স্থা, আর ভিলিশ, স্টাবলিশ। আমরা যদি এটাকে বলি এস্টাবলিশ, দ্যাটস মিন কি? প্রতিষ্ঠিত করা। স্টাবলিশ, এটা হোক পেয়েছি আমরা প্রতিষ্ঠিত করা। ওকে, প্রতিষ্ঠিত করা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ, সেটা তো আপনারা সবাই জানেন, স্টেজ, স্টেজ মানে মঞ্চ, কোনো একটা স্থান, স্থানকে বোঝানো হচ্ছে। দেখছেন, প্রত্যেকটা জিনিসের সাথে একটা স্থান শব্দের অর্থ আসবে, তাহলে আপনারা এটা পারবেন। স্থা শব্দটাকে মনে রাখতে হবে, স্থা, স্থা। তাহলে স্টামিন, স্টামিন, স্টেজ মানে মঞ্চ, আর স্টামিন, স্টামিন কি? স্টামিন, স্টামিন হচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বা ফুলের পুংকেশর। এই স্টামিন মানে ফুলের পুংকেশর বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। তাহলে ফুলের পুংকেশরটা কীভাবে থাকে? দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ফুলের পুংকেশরটা কীভাবে দাঁড়িয়ে থাকে? সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে স্টামিন, ফুলের পুংকেশর, স্টামিনা। এখন হলো স্টামিনা। স্টামিনা শব্দ অর্থ কি? স্টামিনা শব্দ অর্থ আমরা সবাই জানি শক্তি। হ্যাঁ, এই শক্তিটা আমাদেরকে কী করে রাখে? দাঁড়িয়ে রাখতে সাহায্য করে, স্টামিনা। কারো যদি স্টামিনার অভাব থাকে তাহলে সে পড়ে যাবে। তাহলে স্টামিনার শব্দটির অর্থ হলো শক্তি, কিংবা যেটাকে আমরা যদি স্থা দিয়ে শব্দটা করি, দাঁড়িয়ে রাখার মানে যে গুণটা, সেটা হলো স্টামিনা। তাহলে স্ট্যাঞ্জা, আচ্ছা দেখেন তো আপনারা স্ট্যাঞ্জা, আপনারা জানেন স্ট্যাঞ্জা হলো প্রত্যেকটা কবিতার এক একটি স্তবক। স্ট্যাঞ্জা মানে এটা একটা স্থানকে বোঝানো হচ্ছে, স্তবক, স্ট্যাঞ্জা। প্রত্যেকটা কবিতার এক একটা স্থানকে বোঝানো হচ্ছে। তাহলে কবিতাটা যদি 3 ভাগে ভাগ থাকে, প্রথম পার্টটা হলো একটা স্ট্যাঞ্জা, দ্বিতীয় পার্ট হলো আরেকটা স্ট্যাঞ্জা, তৃতীয় পার্ট হলো আরেকটা স্ট্যাঞ্জা। তাহলে প্রত্যেকটা একটা স্থানকে বোঝানো হচ্ছে স্ট্যাঞ্জা। ওকে, স্টেশন, আমরা দেখি স্টেশন। এই স্টেশনটা কি? স্টেশন তো আমরা সবাই জানি কোনো একটা স্থানকে বোঝাচ্ছে, যেমন রেল স্টেশন, বাস স্টেশন। ওকে, তাহলে স্টেশন একটা স্থান। স্টেশনারি, ওকে, স্টেশনারি। এই স্টেশনারিটা কি? দেখুন, আমরা দেখতে পাচ্ছি স্টেশনারি। হ্যাঁ, বা এখানে আমরা জানি স্টেশনারি, এটা দেখুন ARY আছে, সেটা অ্যাডজেক্টিভ। স্টেশনারি স্থির। হ্যাঁ, একটা জিনিস স্থির থাকলে সেটাকে আমরা বলবো স্টেশনারি। ওকে, তাহলে এখন দেখেন আমরা স্টেশনারিনেস, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে স্টেশনারি অ্যাডজেক্টিভ আর নেস শব্দটি, নেস যে বর্ণটা আছে সেটা আছে, সেই জন্য এটার নাম, এটা হলো নাউন, স্টেশনারিনেস, নাউন। স্ট্যাটিক, স্ট্যাটিক শব্দের অর্থ আমরা ওইটার মধ্যে স্থির, অ্যাডজেক্টিভ, আইসি আছে, অ্যাডজেক্টিভ, স্থির। স্ট্যাটিক শব্দের অর্থ স্থির। তাহলে দেখুন, যদি অ্যাডজেক্টিভের সাথে এলো আছে তাহলে সেটা কি? অ্যাডভার্ব। তাহলে স্ট্যাটিক্যালি, স্ট্যাটিক্যালিটা কি হবে? স্থিরভাবে, দৃঢ়ভাবে। ওকে, তাহলে স্ট্যাচু, এটার সঠিক হচ্ছে স্ট্যাটিউ। ওকে, কি বললাম? স্ট্যাটিউ। হ্যাঁ, স্ট্যাটিউ। তাহলে দ্যাটস মিন খোদাই করা মূর্তি। আপনারা জানেন খোদাই করা মূর্তি, তাহলে এটা একটা স্থানকে বোঝানো হচ্ছে। এই খোদাই করা মূর্তিটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। তাহলে স্ট্যাটিউ, খোদাই করা মূর্তি, বা স্ট্যাচুয়ারি, স্ট্যাচুয়ারি। এই খোদাই করা মূর্তি সংক্রান্ত, স্ট্যাচুয়ারি মানে আপনারা দেখতে পাচ্ছেন ARY যদি কোনো শব্দের শেষে থাকে আমরা সেটা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তাহলে স্ট্যাচুয়ারি, স্ট্যাচুয়ারিটা হলো খোদাই করা মূর্তি সংক্রান্ত,
খোদাই করা মূর্তি সংক্রান্ত। ওকে, এখন আপনারা দেখবেন যে স্ট্যাটিস কিউ মানে এই যে স্ট্যাটিস কিউ, হ্যাঁ, এখন যদি এরকম কিউ যদি থাকে তাহলে আমরা এটা বলবো ওইটার মতো দেখবো, ঠিক আছে, মূর্তি প্রতিরূপ, যেহেতু এটা আছে হ্যাঁ স্ট্যাচিউ খোদাই করা মূর্তি, তাহলে স্ট্যাটিস কিউ মূর্তি প্রতিরূপ, তাহলে স্ট্যাটিস কিউ বুঝতে পারলাম। আমরা এরকম দেখি স্ট্রাকচার। এখন আমরা দেখুন, এখানে আমরা যখন দেখি এটা স্ট্রাকচার আছে, এটা আসলে কি, এটা হলো আপনার একটা মানসিক বা নৈতিক গুণকে বোঝানো হচ্ছে স্ট্রাকচার। মানে দেখুন আমরা স্ট্যাটাস বলি না, এই যে এখানে দেখুন স্ট্যাটাস, এই স্ট্যাটাস শব্দটা কি, একটা মানে এটা আপনার একটা সমাজে একটা জায়গা, এই জায়গা এখন যদি আপনার স্ট্যাটাস ওইটা থেকে এটা স্ট্রাকচার। ওকে, আপনার একটি হ্যাঁ মানে একটা গুণ, মানসিক যে নৈতিক একটা গুণ, বা এটাকে আরও আমরা যদি বলি এরকমভাবে বলি যে হ্যাঁ দাঁড়ানো অবস্থা বা স্ট্যান্ডিং পজিশন, দাঁড়ানো অবস্থা, অর্থাৎ একটা আপনার স্ট্রাকচার মানে আপনার যে একটি শারীরিক গঠন অবস্থা স্ট্রাকচার। ওকে, আপনার যে একটি উচ্চতা, আপনার যে একটি শারীরিক গঠন সেটা স্ট্রাকচার, এবং স্ট্রাকচার আপনার একটা মানসিক বা নৈতিক গুণকে বোঝানো হয়। এখন দেখুন আপনার আছে স্ট্যাটাস, যেটাকে আমরা বলা হয় স্ট্যাটাস শব্দের অর্থ আপনারা সবাই জানেন, এটা হলো একটা সামাজিক হ্যাঁ আপনার অবস্থা, সমাজে আপনার কেমন একটা অবস্থা আছে, কেমন একটি ব্যক্তিত্ব রয়েছে, সেটি হলো আপনার স্ট্যাটাস। তো বন্ধুটি লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমি এটার জন্য আরেকটি আমি পার্ট করবো, এটা পার্ট 1, এটার উপরে আরেকটি থাকবে পার্ট 2। এভাবে আমার মিশনটি থাকবে ভোকাবুলারির উপর, বেশিরভাগ ভিডিওগুলো আমি ভোকাবুলারির উপর আপলোড করব, এবং এরকমই টেকনিক্সগুলো আমি আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি থেকে একটু হলেও উপকার পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।